মুরলির তারিখ ৩রা জুন ২০২৫। মুরলির শিরোনাম, এখন তোমরা নতুন সম্বন্ধতে যাচ্ছ, সেই জন্য এখানকার কর্মবন্ধনী সম্বন্ধগুলিকে ভুলে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের বাপ করেন? সবচেয়ে বেশি ভালোবাসা কাদেরকে দেন? উত্তর, বাবা গরিব বাচ্চাদের বাপ করেন। বাপ গরিবই বা। আরাম করে দুটো রুটি খেতে হবে, লালসা নয়। গরিব বাচ্চারা বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করে। বাবা পড়াশোনা না করা বাচ্চাদের দেখে খুশি হন, কারণ তাদের পড়া জিনিস ভুলে যাওয়ার পরিশ্রম করতে হয় না। ওম শান্তি। এখন বাবার বাচ্চাদের প্রতি রোজ রোজ বলার দরকার থাকে না যে নিজেকে আত্মা মনে করো। আত্ম অভিমানী ভব অথবা দেহী অভিমানী ভব, শব্দ তো একই হল, তাই না? বাবা বলেন নিজেকে আত্মা মনে করো। আত্মার মধ্যে ৮৪ জন্মের পার্ট ভরা আছে। এক শরীর নিয়ে পার্ট প্লে করে আবার শরীর বিনাশ হয়ে যায়। আত্মা তো হল অবিনাশী। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান এখনই প্রাপ্ত হয়েছে, আর কারোরই এই ব্যাপারে জানা নেই। এখন বাবা বলেন, চেষ্টা করো যথাসম্ভব বাবাকে স্মরণ করতে। ব্যবসাপত্রে লেগে থাকার কারণে তো স্মরণ এতটা স্থায়ী হয় না। গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। এরপর যতটা সম্ভব আমাকে স্মরণ করো। এইরকম নয় যে আমাদের এক জায়গায় ধ্যানে বসতে হবে। ধ্যান শব্দটি হল ভুল, বাস্তবে হলই স্মরণ। যেখানেই বসো, বাবাকে স্মরণ করো। মায়ার ঝড় তো খুবই আসবে। কারোর এটা স্মরণ হবে, কারোর ওটা স্মরণ হবে। ঝড় তো অবশ্যই আসবে, আবার ওই সময় সেটা থামাতেও হবে, যাতে আর না আসে। এখানে বসে বসেও মায়া বিরক্ত করতে থাকে। এটাই তো হলো যুদ্ধ। যত হালকা থাকবে ততই বন্ধন কম হবে। প্রথমে তো আত্মা নির্বন্ধ হয়, যখন জন্ম নেয় তো মা বাবার প্রতি বুদ্ধি থাকে। এরপর স্ত্রীকে অ্যাডপ্ট করে যা কিছু সামনে ছিল না সেসব সামনে এসে যায়। আবার বাচ্চা জন্মালে তো তাকে মনে পড়ে। এখন তোমরা সকলে এই সব ভুলে যাবে, এক বাবাকেই স্মরণ করতে হবে। সেই জন্যই বাবার মহিমা আছে। তোমাদের মাতাপিতা ইত্যাদি সব কিছুই হলেন তিনি, ওনাকেই স্মরণ করো। তিনি তোমাদের ভবিষ্যতের জন্য সবকিছু নতুন দেন, নতুন সম্বন্ধের মধ্যে নিয়ে আসেন। সম্বন্ধ তো সেখানেও থাকবে, তাই না? এরকম তো নয় যে ভীষণ প্রলয় হয়ে যায়। তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় নাও। যারা খুবই ভালো তারা অবশ্যই উঁচু কুলে জন্ম নেবে। তোমরা অধ্যয়ন করোই ২১ জন্মের জন্য। অধ্যয়ন সম্পূর্ণ হলে পরে প্রারব্ধ শুরু হবে। স্কুলে অধ্যয়ন করে ট্রান্সফার হয়, তাই না? তোমরাও ট্রান্সফার হতে চলেছ শান্তিধাম, এরপর সুখধামে। এই ঘৃণ্য দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে। এর নাম হল নরক। সত্যযুগকে বলা হয় স্বর্গ। এখানে মানুষ কত ঘোর অন্ধকারে আছে। ধনবান যারা তারা মনে করে আমাদের জন্য এখানেই হল স্বর্গ। স্বর্গ হয় নূতন দুনিয়াতে। এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে। যারা কর্মাতীত অবস্থা সম্পন্ন হবে তারা কি আর কোনো ধর্ম রাজপুরীতে শাস্তি ভোগ করবে? স্বর্গতে তো শাস্তি হবেই না। সেখানে গর্ভ মহল রূপে থাকে। দুঃখের কোনো ব্যাপার নেই। এখানে তো গর্ভ জেল আছে, যেখানে শাস্তি পেতেই থাকে। তোমরা কতবার স্বর্গবাসী হও এটা মনে করলেও সমগ্র চক্র স্মরণে থাকবে। একটা কথাই লাখ টাকার হয়। ভুলে যাওয়ার কারণে দেহ অভিমানে এসে পড়ে আর মায়া লোকসান করিয়ে দেয়। এটাই হলো পরিশ্রম। পরিশ্রম ব্যতীত উচ্চ পদ প্রাপ্ত করতে পারা যায় না। বাবাকে বলে, বাবা আমি হলাম নিরক্ষর, কিছু জানি না। বাবা তো খুশি হন, কারণ এখানে তো আগের পড়াশোনা করা সবকিছু ভুলতে হবে। এটা তো কিছু সময়ের জন্য শরীর নির্বাহ ইত্যাদির জন্য পড়তে হয়। জানো তো যে এই সব নিঃশেষ হয়ে যাওয়ার জন্য। যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে হবে আর খুশির সাথে রুটি টুকরো খেতে হবে, লালসা নয়।
আজকাল চাল ডাল পাওয়া যায় কোথায়? চিনি ইত্যাদিও ধীরে ধীরে পাওয়াই যাবে না। এরকম নয় যে তোমরা ঈশ্বরীয় সার্ভিস করো বলে গভর্নমেন্ট দিয়ে দেবে। সে তো কিছু জানে না। হ্যাঁ, বাচ্চাদের বলা হয়ে থাকে, গভর্নমেন্টকে বোঝাও যে আমরা সকলে মিলে মা বাবার কাছে যাই, তাদের বাচ্চাদের জন্য টলি পাঠাতে হয়। এখানে তো পরিষ্কার বলে দেয় যে নেই। খুব বেশি হলে অল্প স্বল্প দেয়। যেমন ফকিরদের মধ্যে কোনো বিত্তশালী কেউ থাকলে হাত ভরে দেবে, গরিব হলে সামান্য কিছু দেবে। চিনি ইত্যাদি আসতে পারে, কিন্তু বাচ্চাদের যোগ কম হয়ে যায়। স্মরণ না থাকার জন্য, দেহ অভিমানে আসার জন্য কোনো কাজ হতে পারে না। এই কাজ পড়াশোনা করে তেমন হবে না, যতটা যোগের দ্বারা হবে সেটা খুবই কম আছে। মায়া স্মরণকে উড়িয়ে দেয়। বাহাদুর যে থাকে আরও বেশি করে ধরে। ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের উপরও গ্রহের দশা বসে। গ্রহের দশা বসার মুখ্য কারণ হল যোগ কম হওয়া। গ্রহের দশার কারণেই নামরূপে ফেঁসে মরে। এখানে রয়েছে অনেক বড় লক্ষ্য। যদি সত্যিকারের লক্ষ্যকে প্রাপ্ত করতে চাও তবে স্মরণে থাকতে হবে। বাবা বলেন, ধ্যানের থেকেও জ্ঞান ভালো, জ্ঞানের থেকে স্মরণ ভালো। ধ্যানে বেশি যাওয়ার জন্য মায়ার ভূতের প্রবেশ ঘটে। এরকম অনেকে আছে যারা ফালতু ধ্যানে যায়। কি বলে ওর উপর বিশ্বাস করতে নেই। জ্ঞান তো বাবার মুরলিতে প্রাপ্ত হতে থাকে। বাবা খবরদার অর্থাৎ সাবধান করতে থাকেন। ধ্যান কোনো কাজের না। মায়ার অনেক প্রবেশ ঘটে যায়, অহংকার এসে যায়। জ্ঞান তো সকলের প্রাপ্ত হতে থাকে। জ্ঞান দেবার জন্য হলেন শিব বাবা। মাম্মারও এখান থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে না। ওনাকেও বলে মন্ননাভব। বাবাকে স্মরণ করো, দৈবীগুণ ধারণ করো। নিজেকে দেখতে হবে, আমি দৈবীগুণ ধারণ করছি কি। এখানেই দৈবীগুণ ধারণ করতে হবে। কাউকে দেখো এখনই ফার্স্ট ক্লাস অবস্থা, খুশির সাথে কাজ করে 1 ঘন্টা পরে ক্রোধের ভূত এলো, শেষ। আবার মনে পড়ে আমি ভুল করেছি, আবার সংশোধন করে নিজেকে বারংবার ভুলে যায় যারা। এমন অনেকে আছে বাবার কাছে। এখন দেখো খুবই মধুর। বাবা বলবেন এরকম বাচ্চার জন্য তো বলিদান দেব। 1 ঘন্টা পরে আবার কোনো না কোনো কথাতে বিকৃত হয়ে যায়। ক্রোধ হলো আর সমস্ত উপার্জন শেষ হয়ে গেল। এই উপার্জন তো এই ক্ষতি হয়ে গেল। সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপর। জ্ঞান তো খুবই সহজ, ছোট বাচ্চাও বুঝে যাবে। কিন্তু আমি ঠিক যেমনটি, ঠিক সেই যথার্থভাবে জানো। নিজেকে আত্মা মনে করো, এইভাবে কি আর ছোট বাচ্চা স্মরণ করতে পারবে? মানুষকে মরার সময় বলা হয় ভগবানকে স্মরণ করো, কিন্তু স্মরণ করতে পারে না, কারণ যথার্থভাবে কিছুই জানে না। কেউই ফিরে যেতে পারে না। বিকর্ম বিনাশ হয় না। ঋষিমুনি ইত্যাদি সকলে পরম্পরায় বলে এসেছে যে রচয়িতা আর রচনাকে আমি জানি না। তারা তো তবুও শতগুণী ছিল। আজকের তমপ্রধান বুদ্ধি আবার জানবে কিভাবে? বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণও জানত না, রাজারানী জানত না, তো প্রজা জানবে কি করে? কেউই জানে না। এখন শুধুমাত্র তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও কেউ আছে যে যথার্থভাবে জানে বলে বাবা বারে বারে ভুলে যাই। বাবা বলেন যেখানেই যাও শুধুই বাবাকে স্মরণ করো। খুবই বড় রকমের উপার্জন হল। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হও। এরকম বাবাকে তো অন্তর্মুখী হয়ে স্মরণ করা উচিত। কিন্তু মায়া ভুলিয়ে নিয়ে ঝড়ের মধ্যে নিয়ে আসে। এর জন্য অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে। বিচার সাগর মন্থন করার ব্যাপারও হল এখনকার। এটা হল পুরুষোত্তম হয়ে ওঠার সঙ্গম যুগ। এটাও হল ওয়ান্ডার বা বিস্ময়কর। তোমরা অর্থাৎ বাচ্চারা দেখেছ, একই বাড়িতে তোমরা বলো আমি হলাম সঙ্গমযুগী আর হাফ পার্টনার বা বাচ্চা ইত্যাদি হল কলিযুগী। কত পার্থক্য! খুবই সূক্ষ্ম ব্যাপার বাবা বোঝান।
বাড়িতে থেকেও বুদ্ধিতে আছে যে আমরা ফুলে পরিণত হওয়ার জন্য পুরুষার্থ করছি। এটা হলো অনুভবের ব্যাপার। প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হবে। স্মরণের জন্যই হলো পরিশ্রম। একই বাড়িতে একজন হংস তো দ্বিতীয়জন বক। আবার কেউ খুবই ফার্স্ট ক্লাস হয়, কোনো বিকারের ভাবনাও আসে না, সাথে থেকেও পবিত্র থাকে, সাহসিকতা দেখালে তো তাদের কত উচ্চ পদ প্রাপ্ত হবে। এরকমও তো বাচ্চা আছে যে না কাউকে দোষ দেখো বিকারের জন্য কত মারে, ঝগড়া করে। অবস্থা তেমন হওয়া উচিত যে সংকল্পেও যেন কখনো অপবিত্র হওয়ার ভাবনা না আসে। বাবা সমস্ত রকমভাবে রায় দিতে থাকেন। তোমরা জানো যে শ্রী শ্রী মতের দ্বারা আমরা শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ হই। শ্রী মানেই হল শ্রেষ্ঠ। সত্যযুগে হল নম্বর 1 শ্রেষ্ঠ। ত্রেতাতে 2 ডিগ্রি কম হয়ে যায়। বাচ্চারা, এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয়। এই ঈশ্বরীয় সভার রীতি হল, যাদের কাছে জ্ঞানরত্নের কদর আছে, কখনো হাই তোলা ইত্যাদি করে না, তাদের একদম সামনে বসা উচিত। কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসেও ঢুলতে থাকে, হাই তুলতে থাকে, তাদের আবার পিছনে গিয়ে বসা উচিত। এই ঈশ্বরীয় সভা হল বাচ্চাদের। কিন্তু কিছু ব্রাহ্মণীরা এরকম সকলকেও নিয়ে আসে, নয়তো বাবার থেকে ধন প্রাপ্তি হয়, এক ভার্সন লাখ টাকার। তোমরা জানো যে জ্ঞান প্রাপ্তি হয় সঙ্গমে। তোমরা বলো যে বাবা, আমি আবার এসেছি অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বারংবার বোঝান, এটা হলো ছি দুনিয়া, তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। বাবা বলেন, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখো সেটা কাল আর থাকবে না। মন্দির ইত্যাদির নামচিহ্ন থাকবে না সেখানে, অর্থাৎ স্বর্গে তাদের পুরানো জিনিস দেখার দরকার নেই। এখানে তো পুরানো জিনিসের কত মূল্য। বাস্তবে কোনো জিনিসের মূল্যই নেই, এক বাবা ব্যতীত। বাবা বলেন, আমি না গেলে তো তোমরা রাজত্ব প্রাপ্ত করবে কি করে? যাদের জানা আছে তারাই এসে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, সেই জন্য কোটির মধ্যে কেউ বলা হয়। কোনো ব্যাপারে সংশয় আসা উচিত নয়। ভোগ ইত্যাদিরও নিয়ম রীতি আছে, এতে জ্ঞান আর স্মরণের কোনো কানেকশন নেই। আর কোনো ব্যাপারে তোমাদের সম্পর্ক নেই। শুধু দুটো কথা আছে, অল্প আর বাদশাহী। অল্প ভগবানকে বলা হয়, আঙুল দিয়েও এরকমভাবে ইশারা করে, তাই না? আত্মা ইশারা করে যে না। বাবা বলেন, ভক্তি মার্গে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা সকলে হলে আমার প্রিয়তমা। এটাও জানো যে প্রতিকল্পে এসে কোনো সমস্ত মানুষকেই দুঃখ থেকে বের করে এনে শান্তি আর সুখ প্রদান করেন। তখন বাবা বলেছিলেন যে বোর্ডে শুধু এটা লিখে দাও যে সারা বিশ্বে অসীম জগতের পিতা কিভাবে স্থাপন করছেন, আর সেটাই এসে বুঝে যাও। 1 সেকেন্ডে বিশ্বের মালিক 21 জন্মের জন্য হয়, তাই এসে বোঝো। ঘরে বোর্ড লাগিয়ে দাও, 3 পায়ের পৃথিবীর উপর তোমরা বিশাল বিশাল হসপিটাল, ইউনিভার্সিটি খুলতে পারো। স্মরণের দ্বারা 21 জন্মের জন্য নিরোগী, আর পড়াশোনার দ্বারা স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়ে যায়। প্রজাও বলবে যে আমিও হলাম স্বর্গের মালিক। আজ মানুষের লজ্জা করে, কারণ তারা হলো নরকবাসী। নিজেরা বলে আমার বাবা স্বর্গবাসী হয়েছে, তবে নরকবাসী ছিল। যখন মরবে তো স্বর্গে যাবে। কত সহজ কথা। আচ্ছা, যারা ভালো ভালো কাজ করে তাদের জন্য বিশেষভাবে বলে ইনি খুবই মহাদানী ছিলেন, ইনি স্বর্গে গেছেন। কিন্তু কেউই যায় না। নাটক সম্পূর্ণ হয়ে গেলে সকলে একসাথে স্টেজে এসে দাঁড়ায়। এই লড়াইও তখনই শুরু হবে যখন সমস্ত অ্যাক্টরস এখানে এসে যাবে, আবার ফিরে যাবে। শিবের বরযাত্রী বলে না, সমস্ত আত্মারা শিব বাবার সাথে সমস্ত আত্মারা যাবে। মুখ্য ব্যাপার হল, এখন 84 জন্ম সম্পূর্ণ হল। এখন এই জুতো অর্থাৎ পুরানো শরীরকে ছেড়ে দিতে হবে। সাপ যেমন পুরানো খোলস ছেড়ে নূতন ধারণ করে, তোমরা সত্যযুগে নূতন খোলস বা শরীর ধারণ করবে। শ্রীকৃষ্ণ কত সুন্দর, তাঁর কত আকর্ষণ। শরীর হল ফার্স্ট ক্লাস, এরকম আমরাও ধারণ করব।
বলা হয় যে না, আমি নারায়ণ হব। এটা তো ছিট ছিট নোংরা খোলস। এটা ছেড়ে আমরা যাব নূতন দুনিয়াতে। এটা মনে করে খুশি কেন হও না যখন বলো আমি নর থেকে নারায়ণ হচ্ছি। এই সত্য নারায়ণের কথাকে ভালোভাবে বোঝো। যা বলছো করে দেখাও। বলা করা এক হওয়া উচিত। ব্যবসা বাণিজ্য করো, কিন্তু সাথে সাথে বাবা বলেন হাতে কাজ করো, হৃদয়ে বাবার স্মরণে থাকুক। যেমন এমন ধারণা করবে তেমনই তোমাদের কাছে নলেজের ভ্যালু হতে থাকবে। নলেজের ধারণার দ্বারা তোমরা কত ধনবান হয়ে ওঠো। এটা হলো আধ্যাত্মিক নলেজ। তোমরা হলে আত্মা, আত্মাই শরীর দ্বারা কথা বলে, আত্মাই জ্ঞান প্রদান করে, আত্মাই ধারণ করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার এক, এই পুরানো দুনিয়ার পুরানো জিনিসকে দেখেও দেখো না। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বলা আর করা এক হতে হবে। 2, অবিনাশী জ্ঞান রত্নের কদর করতে হবে। এটা হলো অনেক বড় উপার্জন। এতে হাই তোলা বা ঢুলতে থাকা উচিত নয়। নামরূপের গ্রহের দশার থেকে বাঁচার জন্য স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। বরদান, বাবার ছত্রছায়ার নিচে থেকে খারাপ পরিস্থিতিতেও কমল পুষ্পের মতো ডিট্যাচ আর প্রিয় ভব। এর বিস্তার, সঙ্গম যুগে যখন বাবা সেবাধারী হয়ে আসেন তখন ছত্রছায়ার রূপে বাচ্চাদেরকে সদা সেবা করেন। স্মরণ করলেই সেকেন্ডে বাবার সাথে থাকার অনুভব হয়। এই স্মরণের ছত্রছায়া যে কোনো খারাপ পরিস্থিতিতে কমল পুষ্পের মতো ডিট্যাচ এবং প্রিয় বানিয়ে দেয়। পরিশ্রম করতে হয় না। বাবাকে সামনে নিয়ে এলে, স্বস্তিতে স্থিত হলে যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। স্লোগান, কথা বা বিষয়ের পর্দা মাঝে আসতে দিও না, তবেই বাবার সাথের অনুভব হতে থাকবে। ওম শান্তি।